হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। দেখা যায় এমন অনেক স্টুডেন্ট রয়েছেন যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো শিখেছেন, মোটামুটি বুঝেন, কিন্তু ভালোভাবে এখনো বুঝে উঠতে পারছেন না। সবাই মনে করেন যে কোনো একটা কাজ শুধু কন্টিনিউয়াসলি চলছে, এই মুহূর্তে কন্টিনিউয়াসলি চলছে এমন বুঝালেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, এটা ঠিক, এরকমই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এমিজার প্লাস আইএনজি মানে এমিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম শুধু কন্টিনিউয়াস ফর্মে এই অর্থেই ব্যবহার হয় না, এর আরো অনেকগুলি ব্যবহার রয়েছে এবং বাড়তি ব্যবহারগুলি সম্পর্কেও আমি তোমাদেরকে আজকে সহজ করে বলে বুঝিয়ে দেব। ঠিক আছে, প্রথমে কয়েকটি সেন্টেন্স শোনো। যেমন, আমি তোমার সঙ্গে কথা বলছি না, তুমি কিসের চিন্তা করছো? বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে অন্ধকার হচ্ছে, তুমি ওর অতীত নিয়ে কেন কথা বলছো? এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যদি লক্ষ্য করে থাকো, দেখবে কোনো একটা কাজ চলছে কন্টিনিউয়াসলি এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই সেন্টেন্সগুলি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি কথা বলছি, আই এম স্পিকিং। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ। তোমরা ভিডিও দেখছো, ইউ আর ওয়াচিং ভিডিও। সে হাঁটছে, হি ইজ ওয়াকিং। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এম ইজ আর এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসেছে। তার মানে এই সেন্টেন্সগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। এবার তোমরা এটাও জেনে নাও যে কখন এমিজার বসবে কোন কোন সাবজেক্টের সঙ্গে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমাদের সাবজেক্ট আই হবে, আই এর সঙ্গে শুধুমাত্র এম বসবে, আই এর সঙ্গে এম বসবে, তারপর ভার্বের আইএনজি ফর্ম। ওকে, আই এম। আর যদি সাবজেক্ট আমাদের হি, সি, ইট কিংবা কোনো একটা সিঙ্গেল নেম হয়, তাহলে তখন আমরা হি, সি, ইট নেমের পরে ইজ বসাবো, তারপর ভার্বের আইএনজি। আর যদি আমাদের সাবজেক্ট ইউ, উই, দে হয়, তাহলে আমরা এই সাবজেক্টের পরে আর বসাবো, তারপর ভার্বের আইএনজি ফর্ম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা সূত্র হচ্ছে আমরা মেইন যে বিষয়ে কথা বলবো, অর্থাৎ সেন্টেন্সে আমাদের যে মেইন ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে সবসময় আইএনজি বসবে। যেমন, হি ইজ ওয়াকিং, সে হাঁটছে, সে কোন কাজটা করছে? হাঁটার কাজটা করছে। হাঁটা মানে ওয়াক, তাই আমরা ওয়াকের সঙ্গে আইএনজি বসিয়ে দিয়েছি, হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। এখানে মেইন ভার্ব ওয়াক আছে, তার সঙ্গে আইএনজি বসিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এমিজার প্লাস ভার্বের আইএনজির আরেকটা ব্যবহার হচ্ছে যে কোনো একটা কাজ, ধরো অ্যারাউন্ড দ্য কারেন্ট মোমেন্ট, অর্থাৎ আশেপাশে কোনো একটা কাজ চলছে, বা অনগোয়িং, চলতি, অনগোয়িং কোনো কাজ চলছে, এরকম বোঝালেও কিন্তু আমরা এমিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। যেমন ধরো, আমরা একটা প্রজেক্টে কাজ করছি, উই আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমরা একটা প্রজেক্টে কাজ করছি। তো প্রজেক্টটা হয়তো অনেকদিন আগে শুরু হয়েছিল এবং আমরা সেই প্রজেক্টে কাজ শুরু করেছি, এখনো কাজটা করছি, কিন্তু হ্যাঁ, এইরকম বুঝালেও আমরা কিন্তু সেখানে এমিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। এছাড়াও এমিজার প্লাস ভার্বের আইএনজির আরেকটা ব্যবহার হচ্ছে ফিউচার প্ল্যান। যখন ফিউচার প্ল্যান সম্পর্কে আমরা বলি, যেমন আগামীকাল আমরা দিল্লি যাচ্ছি, উই আর গোয়িং টু দিল্লি টুমরো, উই আর গোয়িং টু দিল্লি টুমরো। তো এখানে আগামীকাল আমরা দিল্লি যাচ্ছি, এখনো যাইনি, আমাদের ফিউচার প্ল্যান যে আমরা আগামীকাল দিল্লি যাচ্ছি। অথবা আমরা আগামী সপ্তাহে একটা অনুষ্ঠানের আয়োজন করছি, উই আর অর্গানাইজিং অ্যান ইভেন্ট নেক্সট উইক। তো এখানেও কিন্তু এ সপ্তাহে নয়, আগামী সপ্তাহে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি, ফিউচার প্ল্যান। এই জন্য কিন্তু আমরা এখানে এমিজার প্লাস ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার করেছি। এছাড়াও আমরা কোনো টেম্পোরারি অ্যাকশন বা আপাতত কোনো কাজ এরকম বোঝাতেও আমরা কিন্তু এমিজার প্লাস ভার্বের আইএনজি ব্যবহার করতে পারি। যেমন, আপাতত আমি একটা চায়ের দোকানে কাজ করছি যতক্ষণ না একটা ভালো চাকরি পাই। Now I am working at tea shop until I get a good job. দেখো, এখানে কিন্তু আমি চায়ের দোকানে এখন কাজ করছি, I am working at a tea shop,
আনটিল আই গেট এ গুড জব। অর্থাৎ আমি মানে টেম্পোরারি চায়ের দোকানে কাজ করছি, বাট ভালো একটা চাকরি যদি পেয়ে যাই তাহলে কিন্তু আর করবো না। হ্যাঁ, তো এখানেও টেম্পোরারি অ্যাকশন বোঝানোর জন্য কিন্তু আমরা সেই রুলস অনুযায়ী আমরা দেখো এম এর পরে ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার করেছি। যেমন নাও আই এম স্টেইং উইথ মাই গ্র্যান্ডমাদার, এখন আমি আমার দিদিমার সঙ্গে থাকি। হ্যাঁ, হয়তো বেশি দিন থাকবো না, আমি টেম্পোরারি বেসিসে এখন দিদিমার সঙ্গে আছি। তো এই ধরনের টেম্পোরারি অ্যাকশন বোঝাতেও কিন্তু আমরা এমএসআর প্লাস ভার্বের আইএনজি ফর্ম খুবই ইজিলি ব্যবহার করতে পারি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে ট্রিকগুলি তোমাদেরকে শিখিয়ে দিলাম, যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে ভিডিওটি, অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।